ফুটবল খেলার আদি ইতিহাস। ফুটবল বিশ্বকাপ ৪ বছর পর পর ফুটবল প্রেমীদের কাছে আসে, তাই এই নিয়ে মাতামাতি শেষ নেই। পতাকা বানাও, সাপোর্ট করো, খেলা দেখো, আরও কত কি, সারা বিশ্বেই চলে এই উন্মাদনা। কিন্তু আমরা যারা ফুটবলকে ভালোবাসি, মনে ধারণ করি, তারা অনেকেই জানেন না এই খেলার আদি উৎপত্তি কোথায়, বা প্রাচীন যুগে ফুটবল কারা খেলতো, বা আদৌ কেউ খেলতো কিনা, বা এই ফুটবল প্রাচীন থেকেই এমন ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ধারণা করা যায় ফুটবল খেলা প্রথম শুরু করেছিল গ্রিক এবং রোমান সম্প্রদায় খ্রিস্টপূর্ব ৩৫০ সালের দিকে। প্রাচীন গ্রিক এবং রোমানরা বল দিয়ে বিভিন্ন রকমের খেলা খেলত। তার মধ্যে কিছু কিছু খেলা পা ব্যবহার করে খেলত। রোমান খেলা হারপাস্তম এসেছে গ্রিক খেলা এপিস্কিউয়াস থেকে, যা গ্রিক নাট্যকার ইন্টিফ্যান্স ৩৮৮ থেকে ৩১১ বিসি এবং পরে খ্রিস্টিয়ান দার্শনিক ক্লিমেন্ট অফ আলেকজান্দ্রিয়া ১৫০ থেকে ২১৫ এডি তাদের বিভিন্ন লেখায় উল্লেখ করেছেন। এই খেলাটা রাগবি ফুটবল খেলার মতো ছিল। রোমান পলিটিশিয়ান সিসেরো বর্ণনা করেছেন, ওই খেলার সময় একজন মানুষ নাপিতের দোকানে সেভ হওয়ার সময় বলের আঘাতে মারা গিয়েছিলেন। ওই বলগুলো বাতাস দ্বারা পূর্ণ থাকত, অনেকটা বেলুনের মতো। ফিফার তথ্য অনুযায়ী প্রতিযোগিতামূলক খেলা কুজুই হল ফুটবল খেলার সর্বপ্রথম রূপ, যার বৈজ্ঞানিক প্রমাণ আছে। যদিও ফিফা প্রাচীন গ্রিক খেলা এপিস্কিউয়াসকে ফুটবল খেলার সর্বপ্রথম রূপ হিসেবে আগে স্বীকৃতি দিয়েছিল। খ্রিস্টপূর্ব ৩য় ও ২য় শতাব্দীতে মিলিটারিরা অনুশীলন হিসেবে এটা খেলত। ঐতিহাসিক চাইনিজ মিলিটারি গ্রন্থ জানগুয়াসে, যা প্রণীত হয়েছিল খ্রিস্টপূর্ব ৩য় থেকে প্রথম শতাব্দীর মধ্যে, যাতে ফুটবল কথাটি খুঁজে পাওয়া যায়। ইহাতে মিলিটারিদের একটা অনুশীলনের কথা বর্ণনা করা হয়েছে, যা কুজু নামে পরিচিত। কুজু মানে কিকবল। আর ইহা খেলার জন্য একটা চামড়ার বল প্রয়োজন ছিল, যাকে পা দিয়ে লাথি মারা হতো এবং সিল্কের কাপড় দিয়ে ছোট হোল তৈরি করা থাকত মাটি থেকে ৯ মিটার উপরে বাঁশের সাথে। চীনের হ্যান সাম্রাজ্যের সময় কুজু খেলার নিয়মকানুন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই খেলার বিভিন্ন রূপ জাপানে এবং কোরিয়াতে বিস্তার লাভ করে। জাপানে এই খেলা কেমারি এবং কোরিয়াতে চুকুকজুক নামে পরিচিত। পরে আরেক ধরনের গোলপোস্ট বানানো হয়, যা মাঠের মাঝখানে বসানো থাকত। অশোকা সাম্রাজ্যের সময় জাপানে কেমারি খেলা বিকাশ লাভ করে। কেমারি খেলার নিয়ম ছিল কয়েকজন মানুষ একটা বৃত্তাকার মাঠের ভিতর বল লাথি দিয়ে খেলবে, তবে তারা চেষ্টা করত বল যেন মাটিতে ড্রপ না পড়ে বা যেন শূন্যে ভেসে থাকে। তবে বিভিন্ন প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে যে বল খেলা বিভিন্ন দেশে মানুষরা খেলত। যেমন ১৫৮৬ খ্রিস্টাব্দে ইংরেজ অনুসন্ধানকারী জন ডেভিস গ্রিনল্যান্ডের ইনুইটদের সাথে ফুটবল খেলেছিল। ১৬১০ সালে আমেরিকানদের খেলা লিপিবদ্ধ করেছিলেন উইলিয়াম স্ট্রাচি নামের একজন ঔপনিবেশিক। তবে অস্ট্রেলিয়ায় লাথি মেরে বল খেলা শুরু করে অস্ট্রেলিয়ান উপজাতিরা, যা বিভিন্ন ঐতিহাসিকদের গ্রন্থে প্রমাণ পাওয়া যায়। নিউজিল্যান্ডে মাউরিরা প্রথম বল খেলা শুরু করে, যার নাম ছিল কি ও রাহি, এবং এই খেলার নিয়ম ছিল একটা বৃত্তাকার মাঠকে কয়েকটা ভাগে ভাগ করে, প্রত্যেক ভাগে একটা করে দল থাকত এবং প্রত্যেক দলে ৭ জন করে খেলোয়াড় থাকত এবং মাঠের মাঝখানে একটা বৃত্তাকার সীমানা থাকত। দুইভাবে এই খেলার পয়েন্ট নির্ধারিত হতো, তা হল এক দল আরেক দলের সীমানা পার করে দিতে পারলে এবং মাঝের বৃত্তটা স্পর্শ করতে পারলে বল দিয়ে। ইউরোপে তথা ইংল্যান্ডে বল খেলা শুরু হয়েছিল নবম শতাব্দীতে, যা হিস্টোরিয়া ব্রিটোনাম বইতে উল্লেখ পাওয়া যায়। ইংল্যান্ডে প্রথম দিকে যে বল খেলা হতো তার নাম ছিল মপ ফুটবল, এবং ইহা খেলা হতো মূলত প্রতিবেশী শহরগুলোর মধ্যে, এবং ইহা খেলা হতো বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের দিনে। এই খেলায় দুই দলে অগণিত খেলোয়াড় থাকত এবং এরা একটা বলকে গায়ের জোরে ধাক্কাধাক্কি করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারলে পয়েন্ট হতো। আয়ারল্যান্ডে ১৩০৮ সালে ফুটবল খেলা হয়েছিল, যা জন ম্যাক্রোকার নামের একজন দর্শক খেলাটা গেঁথেছিল, যা তার বইতে উল্লেখ পাওয়া যায়। ১৬ শতাব্দীতে ইটালির ফ্লোরেন্স শহরে যে বল খেলা হতো তার নাম ছিল কালসিও স্টোরিকো, এবং পরবর্তীতে এই কালসিও স্টোরিকোই হল আধুনিক ফুটবলের প্রাথমিক রূপ। এই খেলায় সর্বোচ্চ ২৭ জন খেলোয়াড় থাকত এবং প্রত্যেক দলে বিভিন্ন সংখ্যক খেলোয়াড় থাকত, যেমন কোনো দলে ১৫ জন, আবার কোনো দলে ২০ জন, এবং গোলরক্ষক থাকত ৫ জন। কিন্তু এই নিয়ম বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। তাই পরবর্তীতে ১৮৭০ সালে আইন করা হয় যে প্রত্যেক দলে ১১ জন করে খেলোয়াড় থাকতে হবে এবং এর মধ্য থেকে একজন গোলরক্ষক থাকবে একটি দলে। তাই ১৮৭০ সাল থেকেই আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয়। অনেক গবেষণা করে দেখা যায় যে ১০+১০ = ২০ জন খেলোয়াড়ই যথেষ্ট পুরো মাঠটা কভার করতে।
তাই এই 11+11 22 জনের নিয়ম করা হয়। 1928 সালে প্রথম আর্সেনালের পরিচালক পর্ষদ সহজে চেনার জন্য খেলোয়াড়দের জার্সিতে নাম্বার বসানোর সিদ্ধান্ত নেন। তখন স্বাগতিক দলের জার্সির নাম্বার থাকত 1 থেকে 11 পর্যন্ত এবং সফুরি দলের নাম্বার থাকত 12 থেকে 22 পর্যন্ত। কিন্তু 1940 সালে সিদ্ধান্ত হয় যে একই নাম্বার বিপক্ষ দলের খেলোয়াড়রা নিতে পারবে, কিন্তু নাম্বার ওই 1 থেকে 22 পর্যন্তই থাকতে হবে। 1993 সালে প্রথম জার্সিতে খেলোয়াড়ের নাম লেখা হয় এবং যে কোনো নাম্বার খেলোয়াড় নিতে পারবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকেই মূলত ফুটবল বাধামুক্ত হয়। ফুটবল সম্পর্কিত কিছু প্রথম ঘটনা। ফুটবলে প্রথম বুট ব্যবহার করা হয়েছিল 1526 সালে। নারীরা প্রথম ফুটবল খেলেছিল 1580 সালে। প্রথম ফুটবলে গোলের ব্যবহার শুরু হয়েছিল 16 শতাব্দীর শেষের দিকে। নথিভুক্ত প্রথম ফুটবল ক্লাবের নাম ছিল ফুটবল ক্লাব, যা 1824 থেকে 41, যা প্রতিষ্ঠিত হয়েছিল স্কটল্যান্ডের এডিনবার্গে। প্রথম দিকে ফুটবল তৈরি করা হতো পশুদের মূত্রথলি দিয়ে, বিশেষত শূকরের মূত্রথলি দিয়ে। সর্বপ্রথম আন্তর্জাতিক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল 1970 সালের 5ই মার্চ ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে, যার ফলাফল ছিল 0-0। সর্বপ্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল 1872 সালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে, যারও ফলাফল ছিল 0-0। 1875 সালে প্রথম ক্রসবারের আবির্ভাব হয়। 1877 সালে প্রথম ফুটবল খেলার দৈর্ঘ্য 90 মিনিট নির্ধারণ করা হয়। 1890 সালে প্রথম গোলপোস্টে জাল ব্যবহার করা হয়। 1891 সালে প্রথম পেনাল্টি কিকের আবির্ভাব হয়। 1904 সালের 21শে মে ফিফা প্রতিষ্ঠিত হয়। প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল 1930 সালের 13ই জুলাই উরুগুয়েতে। প্রথম বিশ্বকাপ জিতেছে উরুগুয়ে। ফ্রান্সের লুসিয়েন লরেন বিশ্বকাপে প্রথম গোল করার কৃতিত্ব অর্জন করেন মেক্সিকোর বিপক্ষে।